আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা এই শুভ মুহূর্তে আমার চ্যানেল ক্লিক করেছেন তাদের জন্য প্রাণঢালা অভিনন্দন। গত পর্বে আপনাদেরকে আমি ক্ষীর মিক্স বানানো দেখিয়েছিলাম। কথা দিয়েছিলাম এই ক্ষীরকে কীভাবে আরও মজাদার এবং ডেলিশিয়াস করা যায় তা আমি আপনাদের জন্য বানাবো। আজকে তাই বানাচ্ছি। চলুন আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। লাগবে মাওয়া, পেস্তা বাদাম, ক্ষীর মিক্স, আমি 1 প্যাকেট ক্ষীর মিক্স আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এরকম 2 প্যাকেট নেব। আমার দুধ থাকবে 2 লিটার। একটু বেশি করে আজকে বানাচ্ছি। নিলাম 2 প্যাকেট ক্ষীর মিক্স। আমি দুধটাকে ঘন করে নিয়েছিলাম। 2 লিটার দুধকে আমি 1 লিটার করে নিয়েছি। এতে আমি আমার বানানো ক্ষীর মিক্স দিয়ে দিচ্ছি। নাড়তে থাকছি। নাড়তে নাড়তে যখন বলক আসবে ওই মুহূর্তে আমি এলাচ থেতো করে দিয়েছিলাম। এলাচের খোসাগুলো আমি ফেলে দেব। এই ক্ষীর মিক্সের মধ্যে সব কিছুই রেডি করা ছিল, কিন্তু শাহি ব্যাপারটা আনার জন্য আমি মাওয়া অ্যাড করেছি। এতে আর বাড়তি কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। মাওয়া দিতে থাকবো। এই মাওয়াটা ইনশাল্লাহ আপনারা নেক্সট কোনো এপিসোডে আমি 2 রকমের মাওয়া করে দেখাবো আপনাদেরকে। গুঁড়া দুধ দিয়ে এবং লিকুইড দুধ দিয়ে আমি 2ভাবেই করে দেখাবো। নাড়তে থাকছি মাওয়াটা যাতে ক্ষীরের মধ্যে মিশে যায়, খেয়াল রাখবেন। কনসিস্টেন্সিটা এরকম হলে আমার ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে যাবে। ক্ষীরকে আর ঘন করতে দেওয়া যাবে না, তাহলে ক্ষীরটা জমে কেক হয়ে যাবে। ক্ষীরকে ক্ষীর হতে দিন। আমি একটা মাটির পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। ক্ষীরটা কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। আমি রাত্রেই খানিকটা টেস্ট করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো পাত্রে সার্ভ করবেন। উপরে দিয়ে দিলাম পেস্তা বাদাম এবং ঠান্ডা হলেই টেস্ট করে দেখবেন। সত্যি খুব মজা হয়েছে। কোনো পর্ব অবশ্যই আমি দেখাবো আমার মাওয়ার রেসিপি। আমার এবং আমার টিমকে যাওয়ার অনুমতি দিন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।